পর্যায়ে আমাদের সামনে আজকের এই মহাসম্মেলনে সর্বশেষ সারগর্ভ বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। নারায়ে তাকবীর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا ويحسبون أنهم يحسنون صنعا وقال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر الزمان الدجالون الكذابون يأتونكم بأحاديث لم تسمعوا أنتم ولا آباؤكم إياكم وإياهم لا يضلونكم ولا يفتنون وقال عليه الصلاة والسلام يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتعطيل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমাদের অধ্যকার এই মহাসমাবেশের আলোচ্য বিষয় আমি মনে করি সবারই জানা। সেটা হল ব্রাহ্মণবাড়িয়ার কলঙ্ক, আশুগঞ্জের কলঙ্ক, ঢাকার কলঙ্ক, বাংলাদেশের কলঙ্ক, বাংলাদেশের 14 কোটি মুসলমানের কলঙ্ক, কুখ্যাত ভণ্ড দেওয়ানবাগির প্রতিবাদ। এই ভণ্ড দেওয়ানবাগি কেন ভণ্ড? অনেকেই প্রশ্ন করেন দেওয়ানবাগি ভণ্ড কেন? তাই প্রথমেই আমাদের ভণ্ড শব্দটার অর্থ বুঝে নেওয়া দরকার। যার কাছে যে যোগ্যতা নেই সেই যোগ্যতার দাবি করার নাম ভণ্ডামি, এমন দাবিদারের নাম ভণ্ড। গোলাম আহমদ কাদিয়ানী নবী ছিল না, তারপরও নবী হওয়ার দাবি করল। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে বলা হয় ভণ্ড নবী। সত্য নবী না ভণ্ড নবী? নবী না হইয়া যদি নবী দাবি করে তারে কয় ভণ্ড নবী। ডাক্তার না হইয়া যদি ডাক্তার দাবি করে তারে কয় ভণ্ড ডাক্তার। মৌলবী না হইয়া যদি মৌলবী দাবি করে তার নাম ভণ্ড মৌলবী। পীর না হইয়া যদি পীর দাবি করে তার নাম ভণ্ড পীর। সুতরাং কুখ্যাত দেওয়ানবাগি ভণ্ড পীর। তার ভণ্ডামির বিবরণ দিয়ে সারা দিনে সারা রাতে শেষ করার নয়। যে সমস্ত ভণ্ডামিপূর্ণ বই পুস্তক সে নিজের হাতে লিখেছে এবং তার তথাকথিত দরবার শরীফ থেকে লেখা হচ্ছে, এর মধ্যে একটা ভণ্ডামিপূর্ণ বইয়ের নাম আল্লাহ কোন পথে। আল্লাহ কোন পথে বইয়ে এই ভণ্ড
জন্য মুসলমান হওয়ার দরকার নাই। যে কোনো ধর্মাবলম্বী তার নির্দেশ মতে সাধনা করলে আল্লাহকে পাইতে পারবে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহ আরো বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে কখনো তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কুরআনে বলেন, ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ভণ্ড দেওয়ানবাগী আল্লাহ কোন পথে বইয়ে লেখে যে কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাহলে দেওয়ানবাগী আল্লাহ কোন পথে বইয়ে কোরআনের পক্ষে লেখলো না কোরআনের বিরুদ্ধে লেখলো? এই কোরআন বিরোধী বই, এটা মানুষকে মুরতাদ বানাবার বই। এই কোরআন বিরোধী বইকে সরকারিভাবে আইন প্রয়োগ করে এটা নিষিদ্ধ ঘোষণা করা দরকার। এই বই যেহেতু কোরআন বিরোধী বই, সরাসরি পবিত্র কোরআনের বিরুদ্ধে এই বইয়ে অজস্র বক্তব্য লেখা হয়েছে। প্রায় 250 পৃষ্ঠা বিশিষ্ট বইয়ে কোরআনের বিরুদ্ধে অজস্র বক্তব্য প্রদান করা হয়েছে। এর দ্বারা পরিষ্কার স্বাক্ষর করেছে ভণ্ড দেওয়ানবাগী সে কোরআনে বিশ্বাসী নয়, সে মুরতাদ, বেঈমান, কাফের। ভণ্ড দেওয়ানবাগী কাফের। এর সনদ, এর সার্টিফিকেট, তার হাতের লেখা বই আল্লাহ কোন পথে, তার হাতের লেখা বই আল্লাহ কোন পথে। এই ভণ্ডের লেখা আরেকটা বইয়ের নাম রাসূল সত্যই কি গরিব ছিলেন। তার হাতের লেখা বইয়ের নাম রাসূল সত্যই কি গরিব ছিলেন। এই বইয়ে সে প্রমাণ করতে চায় রাসূল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন না, সম্পদশালী ছিলেন। অথচ আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি গরিবদের সাথে এই দুনিয়াতে জীবন যাপন করতে চাই। আমি সম্পদহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতে চাই। আমি সম্পদহীনদের সাথে হাসরের মাঠে দাঁড়াতে চাই। রাসূল বলেন, আমি সম্পদহীন অবস্থায় জীবন যাপন করতে চাই। আল্লাহ মঞ্জুর করেছেন। কুখ্যাত ভণ্ড মুরতাদ বেঈমান দেওয়ানবাগী এই রাসূল সত্যই কি গরিব ছিলেন বইয়ে সে লেখে রাসূল সম্পদশালী ছিলেন। রাসূল বলেন, আমি সম্পদশালী নই, সম্পদশালী হতে চাই না। ভণ্ড দেওয়ানবাগী বলে রাসূল সম্পদশালী ছিলেন। সুতরাং এই কুখ্যাত দেওয়ানবাগী আল্লাহ কোন পথে বইটা কোরআনের বিরুদ্ধে লিখেছে। রাসূল কি সত্যই গরিব ছিলেন এই বইটা রাসূলের বিরুদ্ধে লিখেছে। যেই বেঈমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে বই লিখতে পারে, যেই বেঈমান রাসূলের বিরুদ্ধে বই লিখতে পারে, এই বেঈমান পীর হবে দূরের কথা, মুসলমানের পীর হবে দূরের কথা, শয়তানের পীর হতে পারে। আমি জিজ্ঞাসা করতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, ব্রাহ্মণবাড়িয়ার বাইরের থেকে আগত মুসলমান, বাংলাদেশের 14 কোটি মুসলমান এই রকম কুখ্যাত কোরআন বিরোধী ভণ্ড দেওয়ানবাগী, রাসূল বিরোধী, হাদিস বিরোধী ভণ্ড দেওয়ানবাগী এই বাংলার মাটিতে, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে, এই আশুগঞ্জের মাটিতে, এই বাহাদুরপুরের মাটিতে আপনারা বঞ্চিত দেখতে চান না, অবঞ্চিত ঘোষণা করতে চান। আমি আপনাদের পক্ষ থেকে এই ভণ্ড দেওয়ানবাগীকে অন্তত ব্রাহ্মণবাড়িয়ার মাটির জন্য অবঞ্চিত ঘোষণা করতে চাই। সেই কুখ্যাত পুস্তক রাসূল সত্যই কি গরিব ছিলেন সেই পুস্তকে ভণ্ড দেওয়ানবাগী লেখে সে স্বপ্নে দেখেছে
একটা মনোরম বাগানে ঘোরাফেরা করতেছে। ঘোরাফেরা করতে করতে এক পর্যায়ে গিয়া দেখে বাগানের এক প্রান্তে একটা ময়লার আবর্জনার স্তূপের উপর রাসূলের মরা লাশ পড়ে আছে। পরের কথা পরে বলবো, আগে জিজ্ঞাসা করতে চাই, কেতনা বড় দজ্জাল হইলে, কেতনা বড় শয়তান হইলে রাসূলকে আবর্জনার স্তূপের উপর মরা লাশ স্বপ্নে দেখতে পারে? এই কুখ্যাত শয়তান, এই কুখ্যাত মুরতাদ, এই কুখ্যাত বেঈমান, এই কুখ্যাত বন্ড, এই কুখ্যাত কাফের, কাফের দেওয়ানবাগী, কাফের, কাফের, দেওয়ানবাগী, কাফের, দেওয়ানবাগী, কাফের, দেওয়ানবাগী, কাফের, কাফের, কাফের। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, এই কুখ্যাত কাফের দেওয়ানবাগী রাসূল কি সত্যই গরীব ছিলেন? এই বইয়ে লেখে, সে স্বপ্নে দেখেছে সে ঘোরাফেরা করে সুন্দর বাগানে, আর রাসূলের মরা লাশ পড়ে আছে আবর্জনা স্তূপের উপর। আমি স্বপ্নের বাকি অংশ পরে বলব, এই পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যাটা বলতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন তত্ত্ববিদ ইমাম ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার অমর গ্রন্থ তাবিরুর রুইয়া নামক কিতাবে লিখেছেন, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে তাহলে তার স্বপ্নের ব্যাখ্যা করার মূলনীতি কি? রাসূলকে স্বপ্নে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যার মূলনীতি কি? মূলনীতি হইল রাসূলকে দেখবে যেমন তার নিজের ঈমান আমল তেমন। কেউ রাসূলকে স্বপ্নে দেখলে এর ব্যাখ্যার মূলনীতি হইল রাসূলকে দেখবে যেমন তার নিজের ঈমান আমল তেমন। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে সুন্দর, তার ব্যাখ্যা হলো তার নিজের আমল সুন্দর। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে বিশ্রী, তার ব্যাখ্যা হলো তোমার আমল বিশ্রী। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে জিন্দা, তার ব্যাখ্যা হলো তোমার ঈমান জিন্দা। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে মরা লাশ, এর ব্যাখ্যা হলো সে বেঈমান। সুতরাং দেওয়ানবাগীর স্বপ্ন মতো দেওয়ানবাগী বেঈমান, কাফের, 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 দেওয়ানবাগী কাফের, দেওয়ানবাগী কাফের, দেওয়ানবাগী কাফের। ভাইয়েরা আমার, তারপরের কথা শোনো, তারপরের কথা শুনুন। এই শয়তান স্বপ্নের বাকি অংশ লেখে, কয় আমি রাসূলের মরা লাশ দেখে আমার মনে বড় ব্যথা হইল। কোন বইয়ে, কোন বইয়ে? রাসূল সত্যই কি গরীব ছিলেন বইয়ে। এই শয়তান লেখে আবর্জনা স্তূপের উপর রাসূলের মরা লাশ দেখে আমার মনে ব্যথা হইল, এই জন্য আমি গিয়া তারে শোইলাম, আমার হাতের ছোঁয়া লেগে রাসূলের লাশ জিন্দা হইল। এত বড় শয়তান হইলে এমন স্বপ্ন দেখতে পারে? এই শয়তানের ছোঁয়া লেগে বলে রাসূলের মরা লাশ জিন্দা হইছে। রাসূলের পবিত্র আত্মার ছোঁয়া লেগে আল্লাহর গোটা জগৎ জিন্দা হয়েছে। কথা বাউ কইল না বুঝা কইল? যে রাসূলের ছোঁয়া লাগিয়া আল্লাহর গোটা জগৎ জিন্দা হইল, ওই রাসূলের মরা লাশ বলে এই শয়তানের হাতের ছোঁয়া লাগিয়া জিন্দা হইল। কত বড় শয়তান হইলে, কত বড় বেঈমান হইলে, কত বড় কাফের হইলে, কত বড় দাজ্জাল হইলে, কত বড় বন্ড হইলে এমন স্বপ্ন দেখতে পারে?
কয় আমার স্বপ্নে দেখা হইল ইসলাম মরিয়া গেছিল, আমি একমাত্র ইসলামের পুনর্জীবন দানকারী। এটা তার দেখা স্বপ্নের ব্যাখ্যা তার মুখে। এবার শুনেন তার ব্যাখ্যার বল কোথায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজতামিয়া উম্মতি আলা যালালাতিন, আমার উম্মত কিয়ামত পর্যন্ত ইসলাম থেকে বিচ্যুত হবে না। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। শয়তান দেওয়ানবাগি কয় ইসলাম মরিয়া গেছিল। রাসূল বলে জিন্দা থাকবে, সে বলে মরিয়া গেছিল। বলেন রাসূলের পক্ষে কথা বলল না বিরুদ্ধে কথা বলল? মুসলমান না কাফের? রাসূল বিরোধী দেওয়ানবাগি কাফের, আল্লাহ বিরোধী দেওয়ানবাগি কাফের, কোরআন বিরোধী দেওয়ানবাগি কাফের, হাদিস বিরোধী দেওয়ানবাগি কাফের। ভাইয়েরা আমার, এই বন্ড দেওয়ানবাগির আসল চেহারা যদি দেখতে চান, বন্ড দেওয়ানবাগির আসল চেহারা নামে ঈমান আকীদা সংরক্ষণ কমিটি কর্তৃক বই প্রকাশিত হয়েছে। এই বই আপনারা সংগ্রহ করে বন্ড দেওয়ানবাগির আসল চেহারা দেখার চেষ্টা করবেন। প্রকাশনায় বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদ, 55B পুরানা পল্টন, ঢাকা 1000, ফোন নম্বর 9567-130। এই নম্বরে ফোন করে আপনারা এক নজরে বন্ড দেওয়ানবাগির আসল চেহারা বই সংগ্রহ করে নেবেন। এই শয়তান কেন শয়তান, এই বেঈমান কেন বেঈমান, এই বন্ড কেন বন্ড, এই কাফের কেন কাফের, এর কারণ সমূহ রেফারেন্স সহ সবিস্তারে বইয়ে লেখা আছে। এই বইয়ের এক দুইটা হেডিং আমি আপনাদের পড়ে শোনাই। 1 নম্বর হেডিং, বন্ড দেওয়ানবাগিকে প্রতিহত করা ফরজ কেন। 2 নম্বর হেডিং, দেওয়ানবাগি সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া। 3 নম্বর হেডিং, বন্ড দেওয়ানবাগি সম্পর্কে প্রসিদ্ধ মুফতিগণের রায়। এরপরের হেডিং, দেওয়ানবাগি সম্পর্কে দেশ বরেণ্য ওলামায়ে কেরামের অভিমত। তারপর বিশিষ্ট রাজনীতিবিদগণের অভিমত। তারপর বন্ড দেওয়ানবাগির দৃষ্টতাপূর্ণ ঈমান আকীদা বিরোধী ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে এমন কিছু বক্তব্য। 1 নম্বর, ময়লার স্তূপের উপর প্রাণহীন বিবস্ত্র অবস্থায় রসুলকে ছবতে দেখা। 2 নম্বর, রসুলের রওজা শরীফ অপরিচ্ছন্ন ও আবর্জনাপূর্ণ। তারপর দেওয়ানবাগে স্বয়ং আল্লাহ রাসূল হাজির হয়ে আশেকদের তালিকা করার নির্দেশ দেন। তারপর আরেকটা হেডিং এই বইয়ের, বাবে রহমত, এই বন্ড দেওয়ানবাগির গেটের নাম। বন্ড দেওয়ানবাগির ডাকাস্ত তার দরবারের গেটের নাম বাবে রহমত। আমি আজকের এই বিশাল, এই হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান জনতার সামনে জিজ্ঞাসা করতে চাই, এই শয়তানের দরজা বাবে রহমত না বাবে লানত? আজকের থেকে আপনারা বন্ড শয়তান দেওয়ানবাগির গেটকে বাবে লানত বলবেন। বাবে রহমত না বাবে লানত? বন্ড দেওয়ানবাগির গেটের নাম বাবে লানত। লানতের দরজা, লানতের দরজা, লানতের দরজা। এইখানে এই বাবে রহমত নামে বাবে লানতে বিচরণ, সম্মেলনের সীমা নির্ধারণ, এই রাসূলুল্লাহ বলে এর সীমানা নির্ধারণ করে দিচ্ছেন। আর একটা হেডিং, দেওয়ানবাগির কাছে কাবা শরীফ উপস্থিত থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হজ করার জন্য কাবা শরীফে উপস্থিত হইতেন কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ হজ করার জন্য কাবা শরীফে উপস্থিত হইতেন, আর কাবা নিজে দেওয়ানবাগে উপস্থিত হয়। রাসূলুল্লাহকে বড় রাখলো না নিজেকে রাসূলুল্লাহ থেকে বড় দাবি করলো?
রসুল মিছিল করে। এর চেয়ে বড় গাঞ্জাখুরি কথা এই শয়তানের আগে দুনিয়াতে আর কেউ বলে নাই। এর চেয়ে বড় গাঞ্জাখুরি কথা এই শয়তানের আগে দুনিয়াতে আর কেউ বলে নাই। আল্লাহ তারিখানে মিছিল করে, রসুলও তারিখানে মিছিল করে। এর ফলে লেখে সাপ্তাহিক দেওয়ানবাগ পত্রিকা 12/3/99 ইংরেজি সংখ্যায় লেখে তারিখানে যে মিছিল হয় আল্লাহ নিজেই স্লোগান দেয়। বলেন এর চেয়ে বড় গাঞ্জাখুর আর কে হতে পারে? এর চেয়ে বড় জঘন্যতম শয়তান আর কে হতে পারে? এর চেয়ে বড় জঘন্যতম দল আর কে হতে পারে? তারপরে একটা হেডিং বিভিন্ন বিষয় সম্পর্কে বন্ধ দেওয়ানবাগীর ইমান বিধ্বংসী আকীদা। 1 নম্বর আকীদা, আল্লাহ নিরাকার নন। আল্লাহ যারাতে আল্লাহকে দেখা যায়। দেখেন এই একটা পত্রিকা আল্লাহ এই বন্ধ দেওয়ানবাগের দরবার থেকে যে 2টা পত্রিকা বাইর হয়, একটা সাপ্তাহিক আর একটা মাসিক। মাসিক পত্রিকাটার নাম আত্মার বাণী। এই মাসিক আত্মার বাণী নভেম্বর 2010 সপ্তাহ। এতে লেখে সাধনার জীবনে আমি আল্লাহকে দেখেছি, এখনো দেখি। তার কথা শুনি, নির্দেশ পেয়ে মানুষকে ধর্মকর্ম করতে বলি। আমার মনে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হলো, আমি তো দেখি আল্লাহর আকার, তিনি স্বরূপেই বিদ্যমান, আমি তাকে নিরাকার দেখি না, তাহলে মানুষ তাকে নিরাকার বাদে কেন? বন্ধ কয় সে আল্লাহরে দেখে। আর আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন, লাম তারানি, কিয়ামতের আগে আমাকে দেখতে পারবেন না। নবীকে আল্লাহ বলেন কিয়ামতের আগে দেখতে পারবেন না, আল্লাহকে দেখা যাবে কিয়ামতের পরে। এই শয়তানে কয় দুনিয়াতে আল্লাহরে দেখে, আল্লাহ নবীরে বলেন দেখবেন না, শয়তানে কয় দেখে। বলেন এই শয়তান নবীগণের পক্ষে না বিরুদ্ধে? ইমানদার না কাফের? এই জন্য এই শয়তান কাফের, 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 কাফের। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, এই শয়তান কেন শয়তান? এই কাফের কেন কাফের? এই বেঈমান কেন বেঈমান? এই দজ্জাল কেন দজ্জাল? এই বন্ড কেন বন্ড? সারা রাত পর বলে শেষ করা যাবে না। এই পর্যন্ত যে কয়েকটা রেফারেন্স আপনাদের সামনে আমি পেশ করেছি, আমি মনে করি এইগুলি যথেষ্ট। এর প্রসঙ্গে আমি আপনাদের সামনে কয়েকটা প্রস্তাব পেশ করতে চাই। 1 নম্বর, বন্ড, সন্ত্রাসী, পথভ্রষ্ট, গুমরা দেওয়ানবাগী সহ তার পালিত সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। 2 নম্বর, বন্ড দেওয়ানবাগীর ধর্মের সত্যাবরণে ইমান আকীদা বিধ্বংসী কার্যকলাপ, কথাবার্তা, অলরাইটিং নিষিদ্ধকরণ, বই পুস্তক, পত্র পত্রিকা বাজেয়াপ্তকরণ দরকার। 3 নম্বর, বন্ড দেওয়ানবাগী কর্তৃক সরকারি রাস্তার উপর অবৈধভাবে নির্মাণাধীন তুরন ভেঙে ফেলা দরকার। 4 নম্বর, ইমান আকীদা সংরক্ষণ কমিটির নিকট সরকারের দেওয়া সকল প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন করা দরকার। আপনারা নড়াচড়া করবেন না, সভাপতির পক্ষ থেকে শেষ ঘোষণা দেওয়া হবে, তারপরে আপনারা উঠা বসা করবেন। আমার প্রস্তাবগুলি আপনারা সমর্থন করলে ইন্তেজামিয়া কমিটির কাছে আমি অনুরোধ করব, এই প্রস্তাবগুলি স্মারকলিপি আকারে আমাদের প্রশাসনিক দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদের হস্তগত হওয়ার ব্যবস্থা করা দরকার। এর কারণ সমূহ রেফারেন্স সহ সবিস্তারে বইয়ে লেখা আছে। এই বইয়ের এক দুইটা হেডিং আমি আপনাদের পড়ে শোনাই। 1 নম্বর হেডিং, বন্ড দেওয়ানবাগীকে প্রতিহত করা ফরজ কেন? 2 নম্বর হেডিং, দেওয়ানবাগী সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের
অভিমত, তারপর বিশিষ্ট রাজনীতিবিদগণের অভিমত, তারপর বন্ড দেওয়ানবাগীর দৃষ্টতাপূর্ণ ঈমান আকীদা বিরোধী ও ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে এমন কিছু বক্তব্য। 1 নম্বর, ময়লার স্তূপের উপর প্রাণহীন বিবস্ত্র অবস্থায় রসুলকে ছবতে দেখা। 2 নম্বর, রসুলের রওজা শরীফ অপরিচ্ছন্ন ও আবর্জনাপূর্ণ। তারপর দেওয়ানবাগে স্বয়ং আল্লাহ রাসূল হাজির হয়ে আশেকদের তালিকা করার নির্দেশ দেন। তারপর আরেকটা হেডিং এই বইয়ের, বাবে রহমত, এই বন্ড দেওয়ানবাগীর গেটের নাম। বন্ড দেওয়ানবাগীর ডাকাস্ত তার দরবারের গেটের নাম বাবে রহমত। আমি আজকের এই বিশাল, এই হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান জনতার সামনে জিজ্ঞাসা করতে চাই, এই শয়তানের দরজা বাবে রহমত না বাবে লানত? আজকের থেকে আপনারা বন্ড শয়তান দেওয়ানবাগীর গেটকে বাবে লানত বলবেন। বাবে রহমত না বাবে লানত? বন্ড দেওয়ানবাগীর গেটের নাম বাবে লানত। লানতের দরজা, লানতের দরজা, লানতের দরজা। এইখানে এই বাবে রহমত নামে বাবে লানতে বিচরণ, সম্মেলনের সীমা নির্ধারণ, এ রাসূলুল্লাহ বলে এর সীমানা নির্ধারণ করে দিচ্ছেন। আর একটা হেডিং, দেওয়ানবাগীর কাছে কাবা শরীফ উপস্থিত থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হজ করার জন্য কাবা শরীফে উপস্থিত হইতেন কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ হজ করার জন্য কাবা শরীফে উপস্থিত হইতেন, আর কাবা নিজে দেওয়ানবাগে উপস্থিত হয়। রাসূলুল্লাহকে বড় রাখলো না নিজেকে রাসূলুল্লাহ থেকে বড় দাবি করলো? এই কারণে শয়তান, মুরতাদ, বেঈমান, কাফের। আরেকটা হেডিং, দেওয়ানবাগে আল্লাহ ও রাসূল মিছিল করে। এর চেয়ে বড় গাঞ্জাখুরি কথা এই শয়তানের আগে দুনিয়াতে আর কেউ বলে নাই। এর চেয়ে বড় গাঞ্জাখুরি কথা এই শয়তানের আগে দুনিয়াতে আর কেউ বলে নাই। আল্লাহ তারিখানে মিছিল করে, রাসূলও তারিখানে মিছিল করে। এরপরে লেখে সাপ্তাহিক দেওয়ানবাগ পত্রিকা 12/399 ইংরেজি সংখ্যায় লেখে, তারিখানে যে মিছিল হয় আল্লাহ নিজেই স্লোগান দেয়। বলেন এর চেয়ে বড় গাঞ্জাখুর আর কে হতে পারে? এর চেয়ে বড় জঘন্যতম শয়তান আর কে হতে পারে? এর চেয়ে বড় জঘন্যতম দজ্জাল আর কে হতে পারে? তারপরে একটা হেডিং, বিভিন্ন বিষয় সম্পর্কে বন্ড দেওয়ানবাগীর ঈমান বিধ্বংসী আকীদা। 1 নম্বর আকীদা, আল্লাহ নিরাকার নন। আল্লাহ যারাতে আল্লাহকে দেখা যায়। দেখেন এই একটা পত্রিকা, এই বন্ড দেওয়ানবাগের দরবার থেকে যে 2টা পত্রিকা বাইর হয়, একটা সাপ্তাহিক আর একটা মাসিক। মাসিক পত্রিকাটার নাম আত্মার বাণী। এই মাসিক আত্মার বাণী নভেম্বর 2010 সংখ্যায় এতে লেখা, আমাদের সামনে আজকের এই মহাসম্মেলনে সর্বশেষ সারগর্ভ বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির বলেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বরকাতুল আলিয়া। নারায়ে তাকবীর। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا ويحسبون أنهم يحسنون صنعا. وقال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر
জামানিদ দাজ্জালুনাল কাযযাবুন ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউযিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। وقال عليه الصلاة والسلام يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتعطيل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমাদের অধ্যকার এই মহাসমাবেশের আলোচ্য বিষয় আমি মনে করি সবারই জানা। সেটা হল ব্রাহ্মণবাড়িয়ার কলঙ্ক, আশুগঞ্জের কলঙ্ক, ঢাকার কলঙ্ক, বাংলাদেশের কলঙ্ক, বাংলাদেশের 14 কোটি মুসলমানের কলঙ্ক, কুখ্যাত ভণ্ড দেওয়ানবাগির প্রতিবাদ। এই ভণ্ড দেওয়ানবাগি কেন ভণ্ড? অনেকেই প্রশ্ন করেন দেওয়ানবাগি ভণ্ড কেন? তাই প্রথমেই আমাদের ভণ্ড শব্দটার অর্থ বুঝে নেওয়া দরকার। যার কাছে যে যোগ্যতা নেই সেই যোগ্যতার দাবি করার নাম ভণ্ডামি, এমন দাবিদারের নাম ভণ্ড। গোলাম আহমদ কাদিয়ানী নবী ছিল না, তারপরও নবী হওয়ার দাবি করল। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে বলা হয় ভণ্ড নবী। সত্য নবী না ভণ্ড নবী? নবী না হইয়া যদি নবী দাবি করে তারে কয় ভণ্ড নবী। ডাক্তার না হইয়া যদি ডাক্তার দাবি করে তারে কয় ভণ্ড ডাক্তার। মৌলবী না হইয়া যদি মৌলবী দাবি করে তার নাম ভণ্ড মৌলবী। পীর না হইয়া যদি পীর দাবি করে তার নাম ভণ্ড পীর। সুতরাং কুখ্যাত দেওয়ানবাগি ভণ্ড পীর। তার ভণ্ডামির বিবরণ দিয়ে সারা দিনে সারা রাতে শেষ করার নয়। যে সমস্ত ভণ্ডামিপূর্ণ বই পুস্তক সে নিজের হাতে লিখেছে এবং তার তথাকথিত দরবার শরীফ থেকে লেখা হচ্ছে, এর মধ্যে একটা ভণ্ডামিপূর্ণ বইয়ের নাম আল্লাহ কোন পথে। আল্লাহ কোন পথে বইয়ে এই ভণ্ড দেওয়ানবাগি লেখে আল্লাহকে পাওয়ার জন্য মুসলমান হওয়ার দরকার নাই। যে কোনো ধর্মাবলম্বী তার নির্দেশ মতে সাধনা করলে আল্লাহকে পাইতে পারবে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহ আরো বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে কখনো তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কুরআনে বলেন, ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ভণ্ড দেওয়ানবাগি আল্লাহ কোন পথে বইয়ে লেখে যে কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাহলে দেওয়ানবাগি আল্লাহ কোন পথে বইয়ে
কোরআনের পক্ষে লেখলো না কোরআনের বিরুদ্ধে লেখলো? এই কোরআন বিরোধী বই, এটা মানুষকে মুরতাদ বানাবার বই। এই কোরআন বিরোধী বইকে সরকারিভাবে আইন প্রয়োগ করে এটা নিষিদ্ধ ঘোষণা করা দরকার। এই বই যেহেতু কোরআন বিরোধী বই, সরাসরি পবিত্র কোরআনের বিরুদ্ধে এই বইয়ে অজস্র বক্তব্য লেখা হয়েছে। প্রায় 250 পৃষ্ঠা বিশিষ্ট বইয়ে কোরআনের বিরুদ্ধে অজস্র বক্তব্য প্রদান করা হয়েছে। এর দ্বারা পরিষ্কার স্বাক্ষর করেছে ভণ্ড দেওয়ানবাগী, সে কোরআনে বিশ্বাসী নয়, সে মুরতাদ, বেঈমান, কাফের। ভণ্ড দেওয়ানবাগী কাফের। এর সনদ, এর সার্টিফিকেট, তার হাতের লেখা বই আল্লাহ কোন পথে, তার হাতের লেখা বই আল্লাহ কোন পথে। এই বন্ডের লেখা আরেকটা বইয়ের নাম রাসূল সত্যই কি গরিব ছিলেন, তার হাতের লেখা বইয়ের নাম রাসূল সত্যই কি গরিব ছিলেন। এই বইয়ে সে প্রমাণ করতে চায় রাসূল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন না, সম্পদশালী ছিলেন। অথচ আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি গরিবদের সাথে এই দুনিয়াতে জীবন যাপন করতে চাই, আমি সম্পদহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতে চাই, আমি সম্পদহীনদের সাথে হাসরের মাঠে দাঁড়াতে চাই। রাসূল বলেন, আমি সম্পদহীন অবস্থায় জীবন যাপন করতে চাই। আল্লাহ মঞ্জুর করেছেন। কুখ্যাত ভণ্ড মুরতাদ বেঈমান দেওয়ানবাগী এই রাসূল সত্যই কি গরিব ছিলেন বইয়ে সে লেখে রাসূল সম্পদশালী ছিলেন। রাসূল বলেন, আমি সম্পদশালী নই, সম্পদশালী হতে চাই না। ভণ্ড দেওয়ানবাগী বলে রাসূল সম্পদশালী ছিলেন। সুতরাং এই কুখ্যাত দেওয়ানবাগী আল্লাহ কোন পথে বইটা কোরআনের বিরুদ্ধে লিখেছে। রাসূল কি সত্যই গরিব ছিলেন, এই বইটা রাসূলের বিরুদ্ধে লিখেছে। যেই বেঈমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে বই লিখতে পারে, যেই বেঈমান রাসূলের বিরুদ্ধে বই লিখতে পারে, এই বেঈমান পীর হবে দূরের কথা, মুসলমানের পীর হবে দূরের কথা, শয়তানের পীর হতে পারে। আমি জিজ্ঞাসা করতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, ব্রাহ্মণবাড়িয়ার বাইরের থেকে আগত মুসলমান, বাংলাদেশের 14 কোটি মুসলমান, এই রকম কুখ্যাত কোরআন বিরোধী ভণ্ড দেওয়ানবাগী, রাসূল বিরোধী, হাদিস বিরোধী ভণ্ড দেওয়ানবাগী এই বাংলার মাটিতে, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে, এই আশুগঞ্জের মাটিতে, এই বাহাদুরপুরের মাটিতে আপনারা বঞ্চিত দেখতে চান না, অবঞ্চিত ঘোষণা করতে চান। আমি আপনাদের পক্ষ থেকে এই ভণ্ড দেওয়ানবাগীকে অন্তত ব্রাহ্মণবাড়িয়ার মাটির জন্য অবঞ্চিত ঘোষণা করতে চাই। সেই কুখ্যাত পুস্তক রাসূল সত্যই কি গরিব ছিলেন, সেই পুস্তকে ভণ্ড দেওয়ানবাগী লেখে সে স্বপ্নে দেখেছে একটা মনোরম বাগানে ঘোরাফেরা করতেছে। ঘোরাফেরা করতে করতে এক পর্যায়ে গিয়া দেখে বাগানের এক প্রান্তে একটা ময়লার আবর্জনার স্তূপের উপর রাসূলের মরা লাশ পড়ে আছে। পরের কথা পরে বলবো, আগে জিজ্ঞাসা করতে চাই, কেতনা বড় দাজ্জাল হইলে, কেতনা বড় শয়তান হইলে রাসূলকে আবর্জনার স্তূপের উপর মরা লাশ স্বপ্নে দেখতে পারে? এই কুখ্যাত শয়তান, এই কুখ্যাত মুরতাদ, এই কুখ্যাত বেঈমান, এই কুখ্যাত ভণ্ড, এই কুখ্যাত কাফের, কাফের দেওয়ানবাগী, কাফের, কাফের, দেওয়ানবাগী, কাফের, দেওয়ানবাগী, কাফের।
করে সুন্দর বাগানে, আর রাসূলের মরা লাশ পড়ে আছে আবর্জনা স্তূপের উপর। আমি স্বপ্নের বাকি অংশ পরে বলবো, এই পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যাটা বলতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বপ্নতত্ত্ববিদ ইমাম ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার অমর গ্রন্থ তাবিরুর রুইয়া নামক কিতাবে লিখেছেন, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে তাহলে তার স্বপ্নের ব্যাখ্যা করার মূলনীতি কি? রাসূলকে স্বপ্নে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যার মূলনীতি কি? মূলনীতি হইল রাসূলকে দেখবে যেমন তার নিজের ঈমান আমল তেমন। কেউ রাসূলকে স্বপ্নে দেখলে এর ব্যাখ্যার মূলনীতি হইল রাসূলকে দেখবে যেমন তার নিজের ঈমান আমল তেমন। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে সুন্দর, তার ব্যাখ্যা হলো তার নিজের আমল সুন্দর। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে বিশ্রী, তার ব্যাখ্যা হলো তোমার আমল বিশ্রী। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে জিন্দা, তার ব্যাখ্যা হলো তোমার ঈমান জিন্দা। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে মরা লাশ, এর ব্যাখ্যা হলো সে বেঈমান। সুতরাং দেওয়ানবাগির স্বপ্ন মতো দেওয়ানবাগি বেঈমান কাফের। দেওয়ানবাগি কাফের, দেওয়ানবাগি কাফের, দেওয়ানবাগি কাফের। তারপরের কথা শোনো, তারপরের কথা শুনুন। এই শয়তান স্বপ্নের বাকি অংশ দেখে কয়, আমি রাসূলের মরা লাশ দেখে আমার মনে বড় ব্যথা হইল। কোন বইয়ে রাসূল সত্যই কি গরীব ছিলেন বইয়ে? এই শয়তান লেখে আবর্জনা স্তূপের উপর রাসূলের মরা লাশ দেখে আমার মনে ব্যথা হইল, এই জন্য আমি গিয়া তারে শোইলাম, আমার হাতের ছোঁয়া লেগে রাসূলের লাশ জিন্দা হইল। এত বড় শয়তান হইলে যেমন স্বপ্ন দেখতে পারে, এই শয়তানের ছোঁয়া লেগে বলে রাসূলের মরা লাশ জিন্দা হইছে। রাসূলের পবিত্র আত্মার ছোঁয়া লেগে আল্লাহর গোটা জগৎ জিন্দা হয়েছে। কথা বাউ কইল না বুঝা কইল? যে রাসূলের ছোঁয়া লাগিয়া আল্লাহর গোটা জগৎ জিন্দা হইল, ওই রাসূলের মরা লাশ বলে এই শয়তানের হাতের ছোঁয়া লাগিয়া জিন্দা হইল। কত বড় শয়তান হইলে, কত বড় বেঈমান হইলে, কত বড় কাফের হইলে, কত বড় দাজ্জাল হইলে, কত বড় ভণ্ড হইলে এমন স্বপ্ন দেখতে পারে? তারপর তার স্বপ্নের ব্যাখ্যা নিজেই করে, কয় আমার স্বপ্নের ব্যাখ্যা হইল ইসলাম মরিয়া গেছিল, আমি একমাত্র ইসলামের পুনর্জীবন দানকারী। এটা তার দেখা স্বপ্নের ব্যাখ্যা তার মুখে। এবার শুনেন তার ব্যাখ্যার বল কোথায়? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজতামিয়া উম্মতি আলা যালালাতিন, আমার উম্মত কিয়ামত পর্যন্ত ইসলাম থেকে বিচ্যুত হবে না। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। শয়তান দেওয়ানবাগি কয় ইসলাম মরিয়া গেছিল। রাসূল বলে জিন্দা থাকবে, সে বলে মরিয়া গেছিল। বলেন রাসূলের পক্ষে কথা বলল না বিরুদ্ধে কথা বলল? মুসলমানরা কাফের, রাসূল বিরোধী দেওয়ানবাগি কাফের, আল্লাহ বিরোধী দেওয়ানবাগি কাফের, কোরআন বিরোধী দেওয়ানবাগি কাফের, হাদিস বিরোধী দেওয়ানবাগি কাফের। ভাইয়েরা আমার, এই বন্ড দেওয়ানবাগির আসল চেহারা যদি দেখতে চান, বন্ড দেওয়ান
দেওয়ানবাগির আসল চেহারা নামে ইমান আকিদা সংরক্ষণ কমিটি কর্তৃক বই প্রকাশিত হয়েছে। এই বই আপনারা সংগ্রহ করে পণ্ড দেওয়ানবাগির আসল চেহারা দেখার চেষ্টা করবেন। প্রকাশনায় বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদ, 55B পুরানা পল্টন, ঢাকা 1000, ফোন নম্বর 9567